আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম সকালের নাস্তা বানানো থেকে শুরু করলাম। এখানে হচ্ছে আমি ভুনা খিচুড়ি করব, যে খিচুড়িটা আমার কাছে একদম ভাত বসিয়ে দেওয়াটা যতটা সহজ, এই খিচুড়ি বসিয়ে দেওয়াটাও তেমনই সহজ মনে হয়। আমার বাসায় হচ্ছে মিনি গেস্ট আছে, আমার বড় কন্যা আসছে, তো ওর হচ্ছে ভুনা খিচুড়ি খুব পছন্দ, যার কারণে ভাবলাম যে তাহলে সকালে নাস্তা এটাই করা যাক। এখানে আমি ডালটা একটু বেশি নিয়েছি। নর্মালি চাল আর ডাল সমপরিমাণ মানে খিচুড়ি মেজারমেন্টে থাকে। আসলে একদম যে মানে আমরা মেপে ওভাবে রান্না করি তা না, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি। তারপরেও এই ধরনের খিচুড়ির ক্ষেত্রে যদি ডালটা একটু বেশি হয় ভালো লাগে। চাল ডালের মধ্যে আমি কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়েছি আর সরিষার তেল দিয়ে হাতে খুব ভালো মতন মেখে দেন হচ্ছে আমি যথেষ্ট পানি দিয়েছি। আসলে খিচুড়িটা একটু নরম নরম হবে, একদম যে ঝরঝরে হবে তা না। তো অফ ক্যামেরায় আমি মরিচ ভর্তাটুকুনও করে নিয়েছি, কারণ এই মরিচ ভর্তা ছাড়া আসলে খিচুড়ির যে অরিজিনাল টেস্টটা সেটা অনেকটাই মিসিং থাকে। তো ঝটপট ইজি নাস্তা সার্ভ করে নিলাম। আর এখানে হচ্ছে পরে অবশ্য শসা অ্যাড করেছি। আর গতকাল রাতে হচ্ছে টেবিল রান্নারে পানি পড়ে যায়, বেশ অনেকটা পানি পড়ে যায়। তো রান্নারটা এখন আর চেঞ্জ করব না, যার কারণে ওটা পানি শুকিয়ে গেলে আবার ওটাকে বিছিয়ে নিব। তো এখন আলাদা করে প্লেসমেট না দিয়ে ভাবলাম যে ভাঁজ করে ছোট করে এটার মধ্যে সার্ভ করে নিই। তো নাস্তা শেষে এটা অনেকটা সময় পর এখন হচ্ছে আমি আগের দিনের যে ভেজা কাপড়গুলো আছে হ্যাঙ্গারে সেগুলো একটু হচ্ছে গ্রিলে নেড়ে দিব। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বিকেল দিকে আসে, যার কারণে কিন্তু এই ডিউটিটা আমার অনেক বেশি এখন, যে সকাল সকালে একদম মানে চেক করে আবারও হচ্ছে কাপড়গুলো দিয়ে দিতে হয়। আর এদিকে হচ্ছে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো না পারছি ফেলতে, না পারছি ইউজ করতে। তো আপাতত বারান্দায় রাখি, কখনো গাছ রাখি, কখনো এমনি রেখে দিই। তো ভাবলাম যে গাছগুলোকে সব একটা সাইডে নিয়ে যাই, কারণ আজকে হেল্পিং হ্যান্ডকে দিয়ে বিকেলবেলা হচ্ছে এই যে তাকগুলো আছে বারান্দার, এগুলো একটু ক্লিন করাবো। তো এই জন্য হচ্ছে আমি গাছগুলো সব সরিয়ে নিচ্ছি। আজকে কোনো আপুর কমেন্টস পড়ছি না, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তবে কারোর যদি কোনো এমন কমেন্টস থাকে যেটা হয়তো বা আমি বলেছিলাম যে আপু পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব না, তাহলে প্লিজ আমাকে আবারও একটু জানাবেন। অনেক সময় এমন হয় যে আপুরা হচ্ছে ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, বা কিছু প্রশ্নও থাকে যেগুলো কমেন্টের আনসারে ওভাবে দেওয়া যায় না, তো তখন হয়তো বা ভিডিওতে ডিটেলসে বলে দেই। তো আচ্ছা, এটা বলতে গিয়ে আমার হিরাজ গুড লাইফের হীরা আপুর কমেন্টসের কথা মনে পড়লো। আমি কমেন্টসটা পুরোটা পড়ছি না। আপু আসলে এত সুন্দর করে কমেন্টস করেন সবসময়, ছোট্ট কমেন্টস করলেও আপু খুব সুন্দর করে কমেন্টস করেন। তো আপু লিখছিলেন যে আপু এত কাজ করার পরেও তোমার টেবিল গুছানো বা তুমি যে কাজগুলি করছিলে, আমি শুধু তোমার হাতের দিকে তাকিয়েছিলাম, হাত এত সুন্দর রাখো কী করে, প্লিজ প্লিজ জানাবা। আপু আসলে এমনভাবে আবদারটা করেছেন যে আমি ভিডিওতে কমেন্টসটা না পড়ে পারলাম না। তো আপুর উদ্দেশ্যে বলছি, আপু আমি এখন যদি বলি যে অনেক কিছু করি, ডাহা মিথ্যা কথা হবে। আমি তেমন কিছুই করি না। তবে যেহেতু সব কাজ একা হাতে করতাম, রিসেন্টলি তো হেল্পিং হ্যান্ড নিয়েছি, সেক্ষেত্রে আমি হাঁড়ি পাতিল মাজার ক্ষেত্রে সবসময় গ্লোভস ইউজ করতাম, কারণ আমার এই চুলাতে কিন্তু অনেক বেশি কালি হয়। তাছাড়া যেসব মানে ডাস্টিংয়ের জায়গায় অনেক বেশি মানে ময়লা বা অনেক বেশি নোংরা ক্লিন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি হাতে মোজা পরে নেই। তো এই ছোটো দুই একটা কাজ করে থাকি। যদিও মোজা পরে ওইভাবে ফুটেজ মানে শেয়ার করা হয় না, কারণ যেহেতু আমরা যখন শ্যুট করি মোবাইলের ক্যামেরাটা অফ অন করা লাগে, যার কারণে কিন্তু ওভাবে করে ফেলি। তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। রান্নার প্রিপারেশান নিয়ে আমি হচ্ছে গোসল করে নিয়েছি। অনেক সময় আগে গোসল করে ফেললে একটা সুবিধা হয়, বিশেষ করে বাসায় গেস্ট আসলে দেখা যায় রান্নাবান্না শ্যুট সব কিছুর পরে অনেক মানে লেট হয়ে যায় গোসলে, সেক্ষেত্রে দেখা যায় যে দুপুরের নামাজটা হয়তো বা মিস হয়ে গেল। তবে আজকে আমার রান্নার ক্ষেত্রে অনেক বেশি হেল্প হয়েছে নিজের ছোট ছোট কিছু অভ্যাস, সেটা হচ্ছে টাইম সেভিং কাজ মানে
করে রাখা। যেমন আমি ওই দিন যে লতা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আর রান্না করিনি, তো আজকে লতা রান্না করব, একদম চটজলদি করে ফেলতে পারবো। আর পেঁয়াজটা তো সবসময় ছুলে রাখি। তো এই ধরনের অনেক ছোট ছোট কিছু অভ্যাস আমাদের সবারই কিন্তু থাকে কম বেশি, যেগুলো আমাদের কাজে ভীষণভাবে হেল্প করে। তো এখানে হচ্ছে আমি চিংড়ি দিয়ে জলপাই দিয়ে একটা ঝোল করব। মূলত জলপাইয়েরই ঝোল হবে, জাস্ট চিংড়ি নামমাত্র দিব, কারণ চিংড়ি দিয়ে হচ্ছে আমি লতাটা রান্না করব। তো একই ডিশে হচ্ছে আমি লতার জন্য আর হচ্ছে জলপাইয়ের জন্য মাছ রেখে, এখানে যে জলপাই দেখতে পাচ্ছেন জলপাইয়ের নিচে মাছ, তো আমি একসাথে মশলা উঠিয়ে নিচ্ছি, কারণ মশলা আলাদা করে কষাবো না, মাছের সাথে একসাথে কষিয়ে নিব। তো টকটা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি, তারপর আমি যে মশলা সহ জলপাইয়ের মধ্যে মাছ সব একসাথে রেখেছিলাম সেটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু শুকনা শুকনা ভেজে নিয়ে দেন হচ্ছে পানি অ্যাড করে দিলাম। তো এখন খুব ভালো মতন মাছটা কষে নেওয়ার পরে হচ্ছে আমি ঝোল অ্যাড করব। আর আজকে আমি যে মাছ ভুনাটা করছি তার জন্য কিন্তু মাছটা আগে থেকে ভাজা ছিল। গতকালকেই আমি যখন মাছ রান্না করার জন্য মাছ ভেজেছিলাম সেখান থেকে কিছুটা উঠিয়ে রেখেছিলাম। তবে আমি আবারও বলছি, মাছটা ভেজে ফ্রিজে 4-5 দিনের বেশি রাখা একদমই ঠিক না, সত্যিই টেস্ট থাকে না। তো এখানে হচ্ছে আমি গরম পানিটাই অ্যাড করছি, যদিও পরে আরও কিছুটা ঠান্ডা পানি অ্যাড করা লাগছে। তো এখন টকের হাঁড়িটা ওই সাইডে নিয়ে নিয়েছি, কারণ এইদিকে হচ্ছে লতাটা রান্না করে নেব। আর লতা বা একদম আমাদের বাঙালিয়ানা যে রান্নাগুলো সেগুলো কেন জানি এই ধরনের কড়াই বেশি, মানে খুব বেশি মজা হয়। তো আমি হচ্ছে তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুটা সময় ভেজে নিব, তারপর চিংড়ির মধ্যে যে মশলা দিয়ে রেখেছি সেটা দিয়ে ভেজে নিয়ে কষিয়ে তারপর হচ্ছে লতাটা অ্যাড করব। চিংড়ি আসলে এমন একটা মাছ, চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মনে হয় খুব কম মানুষই আছে। আর এই চিংড়িটা দিয়ে যাই রান্না করা হোক না কেন সেই খাবারের টেস্টে মনে হয় যে অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, রান্নার কাজ করতে করতে আবার মাথায় অন্য কাজ ঘুরতে থাকে, এটা শুধু আমার না সবার ক্ষেত্রেই। তো যেহেতু বড় কন্যা এসছে, সুযোগ পেয়েছি, ফটোশ্যুটের কাজ তো করবই, তো তার জন্য একটা প্রিপারেশান নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকেই। তো যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আমি শাড়ি নিয়ে কাজ করছি, ডিজাইনার শাড়ি নিয়ে, যেটা কাস্টমাইজ করেও চাইলে আপনি নিতে পারবেন। তো আপনারা হচ্ছে যারা ফেসবুক চালান বা ফেসবুকে আছেন চাইলে আমার পেজটি ভিজিট করতে পারেন। আমার পেজের নাম হচ্ছে আনন্দ উইথ আকন। আমি ডিসক্রিপশনে আমার পেজের লিংক দিয়ে দিব, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। লেস ওয়ার্কের পাশাপাশি শাড়িতে অনেক ধরনের ভেরিয়েশন আসবে ইনশাল্লাহ, পেজের সাথে থাকলে তো অবশ্যই জানতে পারবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকলেও আপডেট পেয়ে যাবেন। তো যাই হোক, আমি খাবার শেষে একদম টেবিলে নিয়ে এসেছি। তো মিনি গেস্টের জন্য এই ছিল আমার সিম্পল আয়োজন, জলপাইয়ের টক, মাছ ভুনা, পেঁপে ভাজি আর হচ্ছে লতা দিয়ে চিংড়ি। তো রান্না শেষে সবসময়ের মতো কিচেনটাও ক্লিন করে নিয়েছি। দেখা যায় সার্ভ করার সাথে সাথে কিছু হাঁড়ি পাতিল ধোয়া যায়, আবার কিছু থাকে যে একটু ঠান্ডা হলে তারপর ক্লিন করাই ভালো। তো রান্না শেষে আসলে চুলা ক্লিন করাটা খুব বেশি প্যারার, তবে নিয়মিত রান্নার পাশাপাশি ক্লিন করে নিলে সেটা রান্নার পরে খুব একটা মানে প্যারা থাকে না। তো এটা ছিল সন্ধ্যের দিকে। আমি চিকেন ফ্রাই করার জন্য ছোট্ট একটা টিপস আর ট্রিক্স যেটাই বলেন না কেন সবসময় সেটা করে থাকি। যখনই আমি রান্নার জন্য মাংস রেডি করি, পাশাপাশি কিছু পিস সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে ডিপে রেখে দিই। এতে করে যখন মন চায় আসলে তার কিছুটা সময় আগে নামিয়ে নিলেই কিন্তু চিকেন ফ্রাইটা সুন্দর মতো ভেজে নেওয়া যায়। যদিও চিকেন ফ্রাই আমি এক এক সময় এক একভাবে করে থাকি, আজকে যেভাবে করেছি এটা একদমই সহজ। সব ধরনের মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু আদা রসুন বাটা, স্বাদমতো লবণ সব কিছু দিয়ে মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম। আর মাখানোর সময় অল্প একটু লেবুর রস, দেন হচ্ছে জাস্ট ডিপ ফ্রাই করে নিয়েছি। তো অফ ক্যামেরায় হচ্ছে চিকেন ফ্রাই দিয়ে খাওয়ার জন্য আমি এখানে শসা স্লাইস করে নিয়েছি। এখন জাস্ট দেখতে যেন একটু ভালো লাগে তার জন্য নিজের মতন করে একটু সাজিয়ে নিচ্ছি। একটা সময় ছিল খাবার মানে যে কোনো ধরনের স্পেশাল খাবার আয়োজন করলে সেটা ডেকোরেশনের ক্ষেত্রে এত বেশি সময় দিতাম যে আপনাদের ভাইয়া রেগে যেত যে আর খাওয়া লাগবে না, আর না হয় আমারটা দিয়ে দাও, তুমি পরে সাজিয়ে গুছিয়ে খেও। আমার কাছে কেন জানি মনে হয় ছেলে মানুষগুলো একটু এরকমই। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।